চারটি এমন আমল ছিল যে চারটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। কি কি আমল? সিয়ামু ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখের যে রোজা রয়েছে আশুরার রোজা, সেই রোজা নবীজি কখনো ছাড়তেন না। আর একটা হচ্ছে ওয়াল আশার, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম যে 9টি রোজা, এই 10 দিন নবীজি অত্যন্ত গুরুত্ব সহকারে আমল করতেন, বিশেষ করে রোজা পালন করতেন, নবীজি কখনো ছাড়তেন না। ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, আর একটা হচ্ছে প্রত্যেক মাসের 3 দিন করে রোজা রাখতে হয়, আইয়ামে বীজের রোজা। এই আমলগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সুতরাং আমরাও চেষ্টা করব এই প্রথম 9 দিনের যে কয়দিন পারে, যদি সম্ভব হয় 9 দিনই সম্ভব, যদি না হয় তাহলে যে কয়দিন সম্ভব হয় আমরা রোজা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই গেল তৃতীয়। চতুর্থ হচ্ছে যে এই রোজাগুলির মধ্যে থেকে আরাফার দিনের রোজা আরো গুরুত্বপূর্ণ বেশি। কোন দিনের রোজা? আরাফার দিনের রোজা। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলেন আরাফার রোজা এটা এত গুরুত্বপূর্ণ রোজা যে কোনো একজন ব্যক্তি যদি আরাফার দিনের রোজা পালন করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আশা রাখি, আল্লাহ তাআলা যেই দিন রোজা রাখলো সেদিন থেকে নিয়ে আরাফার দিনের আগের 1 বছরের এবং পরের 1 বছরের রোজা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবেন। এই 10 দিনের আমলের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত এসেছে, আহাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুরুত্ব দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। এই জিলহজের যে প্রথম যে 10 দিন রয়েছে, এই 10 দিনের মধ্যে যে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতটাই বেশি প্রিয়নীয় এবং পছন্দনীয় যে আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন ছাড়া অন্য দিন আল্লাহ তাআলার কাছে এর চেয়ে বেশি প্রিয় এরকম কোনো দিন নাই। অর্থাৎ এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে কোনো আমল এটা অত্যন্ত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হুজুর যদি জিহাদ করা হয় এটা তো অনেক গুরুত্বপূর্ণ, নিজের জীবন দিয়ে মাল দিয়ে আমরা জিহাদ করি, এটাও কি এর চেয়েও কি এই 10 দিনে আমল করাকে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদের চেয়েও এই 10 দিন আমল করা বেশি প্রিয়। তবে জিহাদের মধ্যে থেকে মুজাহিদদের মধ্যে থেকে এক শ্রেণীর মুজাহিদ তার শ্রেষ্ঠ অবশ্যই এই 10 দিনের তুলনায় অনেক বেশি। সে মুজাহিদকে নবীজি বলেছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার নিজের জীবন নিয়ে, তার মাল নিয়ে, জান নিয়ে, মাল নিয়ে বের হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে জিহাদের জন্য, কিন্তু সে আর ফিরে আসতে পারেনি, তার মালও শেষ হয়ে গিয়েছে, সে নিজের জীবনকেও আল্লাহ তাআলার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন, সেই ব্যক্তির শ্রেষ্ঠত্ব এই 10 দিনের আমলের চেয়েও বেশি। যাই হোক, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম এই 10 দিনে সাধারণত অন্যান্য দিনের তুলনায় এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি এবং এই 10 দিনে যে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। সুতরাং আমাদের আজকে থেকে শুরু করে এই কুরবানের আগ পর্যন্ত, কুরবানের দিন সহ যেই সামনের দিনগুলি আছে, এই দিনগুলিতে বিশেষভাবে আমরা সকলে আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ? সকলে রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনগুলিকে কাজে লাগানোর তৌফিক দান করুন, বলুন আমিন। কি কি আমল? এগুলি গত বছরও বলা হয়েছিল, যেহেতু মৌসুমি আলোচনা প্রতি বছরই আসে, এরপরও শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলতেছি। প্রথম 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। কি জিকির করব? যে কোনো জিকির সবচাইতে বেশি বেশি এই দিনগুলিতে যখন আপনার সুযোগ হবে, সুযোগ সময় অনুযায়ী বেশি বেশি জিকির করা, এটা হলো 1 নম্বর আমল। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদ। নবীজি বলছেন এই 10 দিনের চেয়ে অন্য দিনে আমল করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু তার তুলনায় এই 10 দিনে আমল করা বেশি পছন্দনীয়, বেশি আল্লাহ তাআলা পছন্দ করেন, তাই এর মধ্যে যতগুলি ইবাদত তোমরা করবে এর মধ্যে থেকে অন্যতম হলো ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, বেশি বেশি তোমরা তাহলিল পড়বে। তাহলিল কি জানেন? তাহলিল কি? তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটিকে আরবিতে বলা হয় তাহলিল। বিসমিল্লাহ আমরা বলি না, এটিকে আরবিতে বলা হয় তাসমিয়া। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরবিতে এটিকে বলা হয় তাআবুজ। এরকম এক একটা জিনিসের এক একটা নাম আছে। হ্যাঁ, তো ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, বেশি বেশি তাহলিল পড়বে মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলতেছেন ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, বেশি বেশি তাকবীর পড়বে। তাকবীর পড়বে মানে হচ্ছে বেশি বেশি আল্লাহু আকবার। ওয়াত তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইরকম আরো যত প্রকারের বিভিন্ন জিকির আজকার আছে, এই জিকির আজকারগুলো বেশি বেশি এই 10 দিনের মধ্যে গুরুত্ব সহকারে পালন করা। এই গেল এক। 2 নম্বর গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে যারা কুরবানি করবে কিংবা যারা কুরবানি করবে না, উভয় শ্রেণী, পুরুষ হোক নারী হোক, সকলের জন্য এই দিনগুলিতে জিলহজ মাসের শুরু কুরবানির আগ পর্যন্ত শরীরের কোনো পশম কিংবা হাত পায়ের কোনো নখ না কাটা, এগুলোকে না কেটে কুরবানি ঈদের দিন এগুলি কুরবানি করার পরে কেটে ফেলা, এগুলি হচ্ছে একটি মোস্তাহাব আমল। এগুলি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল। কথা বুঝাতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, মান রাআ হিলালা যিল হিজ্জা, কোনো একজন ব্যক্তি যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, ফা আরাদা আন ইউদাহিয়া, এরপরে কুরবানি করতে যদি সে চায়, নিয়ত করে, ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, সে তার চুল নখ এগুলি যেন সে না কাটে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউদাহিয়া, কুরবানি করার আগ পর্যন্ত। তো এই হাদিসের মধ্যে যদিও নবীজি বলেছেন যারা কুরবানি দেবে তাদের জন্য এই আমল, কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি কুরবানি করবে না সেও যদি এই জিলহজ মাসের শুরুর দিনগুলিতে নিজের শরীরের পশম এবং নখ সে যদি না কেটে কুরবানি ঈদের দিন কাটে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন। এজন্য এই দিনগুলিতে আমরা এগুলি না করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মোস্তাহাব একটি আমল। তৃতীয় আরেকটি আমল হচ্ছে এই 1ম তারিখ থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত এই 9 দিন রোজা পালন করা। কি করা? রোজা পালন করা। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনির অন্যতম একজন, তিনি বলতেছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি এমন আমল ছিল যে 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। কি কি আমল? সিয়ামু ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখের যে রোজা রয়েছে আশুরার রোজা, সেই রোজা নবীজি কখনো ছাড়তেন না। আর একটা হচ্ছে ওয়াল আশার, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম যে 9টি রোজা, এই 10 দিন নবীজি অত্যন্ত গুরুত্ব সহকারে আমল করতেন, বিশেষ করে রোজা পালন করতেন, নবীজি কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, আর একটা হচ্ছে প্রত্যেক মাসের 3 দিন করে রোজা রাখতে হয়, আইয়ামে বীজের রোজা। এই আমলগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সুতরাং আমরাও চেষ্টা করব এই প্রথম 9 দিনের যে কয়দিন পারে, যদি সম্ভব হয় 9 দিনই, সম্ভব যদি না হয় তাহলে যে কয়দিন সম্ভব হয় আমরা রোজা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই গেল তৃতীয়। চতুর্থ হচ্ছে যে এই রোজাগুলির মধ্যে থেকে আরাফার দিনের রোজা আরো গুরুত্বপূর্ণ বেশি। কোন দিনের রোজা? আরাফার দিনের রোজা। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবীজি বলেন আরাফার রোজা এটা এত গুরুত্বপূর্ণ রোজা যে কোনো একজন ব্যক্তি যদি আরাফার দিনের রোজা পালন করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আশা রাখি আল্লাহ তাআলা যেই দিন রোজা রাখলো সেদিন থেকে নিয়ে আরাফার দিনের আগের 1 বছরের এবং পরের 1 বছরের রোজা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবেন। একদিনের রোজার কারণে আগেকার 1 বছরের পরের 1 বছরের গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করে দেন তাহলে অনেক বড় ফজিলতের সওয়াবের রোজা না। এই জন্য আমরা আরাফার দিন রোজা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আরাফার দিন কখন এ সম্পর্কে গতবার আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আসলে দেখুন এটা যেহেতু পরবর্তী একটি বিষয়, ইজতিহাদি বিষয়, সুতরাং নিশ্চিত করে বলা যাবে না যে আরাফার দিন এটি কি 9 জিলহজ নাকি আরাফার দিন এটি 8 জিলহজ। তার কারণ হচ্ছে আমি গতবারও বলেছিলাম যে একটি সন্তান তার বাপের কাছে থাকবে নাকি মায়ের কাছে থাকবে। বাপ মা যদি উভয় এক জায়গা দিয়ে থাকে তাহলে কার কাছে থাকবে? তো উভয়ের কাছেই তো আছে, ঠিক আছে না? কিন্তু যখন বাবা মা বিচ্ছিন্ন হয়ে যায় সম্পর্ক, তখন সন্তানের এবার টানা ছেঁচড়া শুরু হয় যে এবার যাবে কোন দিকে। তা আমাদেরও ঠিক অবস্থায় হয়েছে তাই। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় হজ পালন করেছিলেন, যেই দিন আরাফা ছিল ওই দিন 9 তারিখ ছিল, তাই না? কিন্তু আমাদের এখন এটা দেশের ভিন্নতা হওয়ার কারণে, চন্দ্রের মাসের এই তারিখের ভিন্নতা হওয়ার কারণে জিনিসগুলো কম বেশি হয়ে গিয়েছে। যার কারণে দেখা যায় হাজী সাহেবরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করেন, আমাদের দেশে ওই দিন 9 তারিখ না হয়ে কয় তারিখ হয়? 8 তারিখ হয়ে যায়। যাই হোক, ফুকাহা ইকরামরা তারা অধিকাংশ এই মতই দিয়েছেন যে 9 তারিখ মূলত রোজা রাখা, এটাই হচ্ছে আরাফার রোজা। কয় তারিখ? 9 তারিখ। তবে এটি নিশ্চিত চূড়ান্ত কোনো কথা বলা যাবে না, যেহেতু এটা গবেষণালব্ধ বিষয়। কারণ এখানে তারা বলেছেন যে এটি হচ্ছে একটা পারিভাষিক নাম, মানে কোনো একটা জায়গার একটা নামকরণ করা হয় বিশেষ একটা বস্তুকে কেন্দ্র করে, পরবর্তীতে ওই জিনিস না থাকলেও নাম রয়ে যায়। যেমন আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন বিভিন্ন জায়গার বিভিন্ন নাম আছে একটা বিশেষকে কেন্দ্র করে, তাই না? যেমন এই যে হাতির ঝিল, হাতির ঝিল আছে না ঢাকাতে? এখানে হাতি কয়টা আছে? একটাও হাতি নাই, কিন্তু নাম রয়ে গেছে। কিন্তু একটা সময় কিন্তু হাতি ছিল, ছিল না? ছিল। ধানমন্ডিতে কলা বাগান আছে, কয়লার কয়টা গাছ পাবেন? নাই। তো ঠিক এইরকম মূলত 9 তারিখ যে দিনটি, এই দিনটিকে বলা হয় ইয়াউমে আরাফা। যদিও আমাদের দেশে অবস্থানের কারণে সেই দিনটাতে আমরা আরাফার হাজিরা যে আরাফার ময়দান অবস্থান করছেন সে সময়টা পাচ্ছে না, একদিন আগে চলে যাচ্ছে। যাই হোক, এরকম বিভিন্ন দালিলিক আলোচনা গত বছর আমরা করেছিলাম। এজন্য নিশ্চিত করে বলা বড় যেহেতু মুশকিল, এজন্য আমরা 9 তারিখে রোজা পালন করলে ইনশাআল্লাহ আশা করা যায় আরাফার রোজার সওয়াব পেয়ে যাব। আরও সুন্দর হয় সবচাইতে এই আগে থেকেই 2-1 দিন আগে থেকে রোজা যদি পালন করি তাহলে যেই দিনই আমরা রোজা পালন করি আরাফার রোজা আমরা পেয়ে যাব। তবে আরাফার রোজা কিন্তু একটি, আবার আরাফার রোজা 2টা না। রোজা কয়টি? একটি। এজন্য ওই রোজাটিকে পাওয়ার জন্য আমরা আগে থেকে আরও রোজা পালন করি। যেই দিন আরাফা হবে আরাফা রোজারও সওয়াব পেয়ে যাব, আরাফা রোজা ছাড়া অন্য দিনেরও সওয়াব পেয়ে যাব। আর এতে করে আমরা ঝামেলা মুক্ত থাকতে পারব। যাই হোক, তো পঞ্চম চতুর্থ আমল আমরা বললাম এখানে আরাফার দিন রোজা পালন করা। এই 10 দিনের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে আরাফার দিন দোয়া করা। কি করা? বেশি বেশি দোয়া করা। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, দিনের যে কোনো সময় আপনার যত প্রয়োজন আছে, যত চাহিদা আছে, আপনি দোয়া করতে থাকেন। আমরা এই জিনিসগুলো অবহেলা করি, মূল্যায়ন করি না, খেয়াল করি না যে কোন দিন কি যাচ্ছে না যাচ্ছে। দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় কবুল করেন, ঠিক আছে, কিন্তু দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ কিছু সময় রয়েছে। যেই সময়গুলিতে যদি আপনি দোয়া করেন, আমরা যদি দোয়া করি তাহলে সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুব বেশি মকবুল হয়ে যায়, গ্রহণ হয়ে যায়।
এজন্য দোয়া কবুল হওয়ার যতগুলি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সময় রয়েছে, এর মধ্যে থেকে একটি হচ্ছে কি আরাফার দিনের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। যতগুলি শ্রেষ্ঠ দোয়া আছে এগুলির মধ্যে থেকে অন্যতম শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আরাফার দিন বেশি বেশি দোয়া করতে হবে। নবীজি বলতেছেন, ওয়া খায়রু মা আনা কুলতু ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছিল সমস্ত নবীরা যেই দোয়া এই দিন বেশি বেশি করেছিলাম সেটি হচ্ছে লা ইলাহা, বলেন সবাই আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া নবীজি বলেন এটা হচ্ছে সবচাইতে আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী এবং রসুলগণ যে দোয়াটি বেশি বেশি পাঠ করতে সেটি হচ্ছে কি এই দোয়া, তাওহীদের দোয়া, তাওহীদের কালিমা, তাওহীদের বাণী এর মধ্যে রয়েছে। এটা বেশি বেশি আমরা পাঠ করব। এছাড়াও আরও বিভিন্ন রকম দোয়া আমরা আরাফার দিন করব ইনশাআল্লাহ। আরাফা হবে আগামী 9 তারিখ যদি ধরি তাহলে আমাদের হচ্ছে শুক্রবার, আগামী শুক্রবার, তাই না? খুব সুন্দর দিন, জুমার দিন আরাফার দিন একসঙ্গে। এরপরে 6 নম্বর আর একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা। কি করা? তাকবীরে তাশরিক পাঠ করা। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, এটা আগামী শুক্রবারে থেকে আমাদের শুরু হবে। এখন 1 সপ্তাহ দেরি আছে। তাকবীরে তাশরিকের বিভিন্ন মাসাইল সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী শুক্রবার আলোচনা করব ইনশাআল্লাহ। তো তাকবীরে তাশরিক পাঠ করা এটি হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ একটি আমল। এরপরে 7ম এই জিলহজ মাসের শুরুতে গুরুত্বপূর্ণ এবং ইসলামের অন্যতম একটি রোকন ফরজ ইবাদত হচ্ছে হজ করা। কি করা? হজ করা। অনেক হাজী সাহেবান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বছরে হজের জন্য কবুল করেছেন, চলে গিয়েছেন, এখনো হয়তো অনেকে যাবেন না, হ্যাঁ 31 তারিখ লাস্ট ডেট আছে, এখনো যাবেন। যারা যাচ্ছেন আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করুন, বলুন আমিন। এবং আমাদের সকলকেও আল্লাহ তাআলা খানায়ে কাবার মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। তো এই জিলহজের শুরুতে যতগুলি অন্যতম আমল ছিল এর মধ্যে থেকে একটি কি হজ পালন করা। হজ যেই দিন হয় এর পরের দিন অর্থাৎ আরাফা হয়ে গেল, আরাফার পরের দিন কুরবানির দিন, তাই না? এই কুরবানির দিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে ঈদ, ঈদের নামাজ পড়া, এটা না? ঈদের নামাজ যখন হয়ে গেল, ঈদের নামাজের পরে এইবার কি কোরবানি করতে হবে। আসলে দেখুন এই ইবাদতের ধারাবাহিকতা সকলে লক্ষ্য করুন। ইবাদতের ধারাবাহিকতা পবিত্র রমজানুল মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রেখেছেন। দেখুন যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত ছিল, ফরজ ইবাদত ছিল রোজা। রোজা যখন আমাদের পালন হয়ে গেল, একটা মাস রমজানুল মুবারক আমরা রোজা পালন করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এজন্য বান্দারা শুকরিয়া আদায় করে রোজা শেষ হওয়ার পরে সেই শুকরিয়া উদযাপন করে, আনন্দ উদযাপন করে একটি ঈদের মাধ্যমে। সেই ঈদের নাম কি? ঈদুল ফিতির। ঈদুল ফিতরের মাধ্যমে সেই ইবাদত পালন করার আনন্দ উদযাপন করে এবং শুকরিয়া আদায় করে, এবং এই শুকরিয়া আদায় করার মৌখিকভাবে শুকরিয়া আদায় করার পাশাপাশি আর্থিকভাবে অর্থ দিয়ে, টাকা দিয়েও শুকরিয়া আদায় করে। কিভাবে? সদাকাতুল ফিতির আদায় করে, তাই না? ঠিক তেমনিভাবে ইসলামের রমজানুল মুবারক শেষ হয়ে গেল। রমজানুল মুবারক শেষ হওয়ার পর থেকেই শাওয়াল মাস থেকেই শুরু হলো হজের মাস। যদিও হজ এটি পালন করা হয় মাত্র নির্ধারিত কয়েকটি দিনে, কিন্তু হজের মাস শুরু হয় সে শাওয়াল মাস থেকে নিয়ে। হজের মাস শুরু হয়ে গেল। হজে যখন গুরুত্বপূর্ণ আর একটি ফরজ ইবাদত বান্দা আদায় করতে পারলো, আদায় হয়ে গেল, তখন এই গুরুত্বপূর্ণ ইবাদত পালন করার পরেও বান্দা আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পরবর্তী আর একটি ঈদ দিয়েছেন। এটি হচ্ছে ঈদুল
উযহিয়া, ঈদুল আজহা। আর এই ঈদ আনন্দের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ একটি বিধান যে পালন করতে পেরেছে, এ পালন করতে পারার শুকরিয়া মৌখিকভাবে আদায় করার পাশাপাশি সে আর্থিকভাবে, মালিভাবে সে তার সম্পদ দিয়েও এই কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর সেটি হচ্ছে কোরবানের মাধ্যমে। সেটি কিসের মাধ্যমে? কোরবানের মাধ্যমে। দুই ইবাদতের দুইটি শুকরিয়ার মালি পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একটি হচ্ছে সাদাকাতুল ফিতরের মাধ্যমে, আর একটি কিসের মাধ্যমে? কোরবানের মাধ্যমে। কোরবানি এটা লক্ষ্য করুন, এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, বলতে গেলে বলা যায় যে ইসলামের যেই সকল ইবাদতগুলি রয়েছে এগুলির মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রাচীন পুরাতন ইবাদত হচ্ছে এই কোরবানির ইবাদত। তার কারণ কোরবানি এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নৈকট্যতা লাভ করার জন্য কোনো কিছু পেশ করা, এটিকে বলা হয় কুরবান। কুরবান মানে হলো নৈকট্যতা লাভ করা। তার কারণ এই পৃথিবীতে যখন থেকে মানব জাতির সৃষ্টি হয়েছিল তখন থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে। আপনারা জানেন না? কুরবানি তখন থেকে শুরু হয়েছিল। সেটি কিভাবে? যে এটি আমরা সকলেই জানি যে হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। তিনি যখন পৃথিবীতে আসলেন সেই সময় কি আর অন্য কোনো মানুষ ছিল এখানে? মানুষ ছিল না। এখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সংস্পর্শে মানুষের সংস্থার পৃথিবীতে ঘটেছে, তাই না? এখন সে সময় তো পৃথিবীতে আর অন্য কোনো মানুষ নাই, এজন্য পরস্পর বৈবাহিক সম্পর্কের নিয়ম কি ছিল? পরস্পর বৈবাহিক সম্পর্কের নিয়ম ছিল হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের বিস্তার যেন হয়, তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে তার গর্ভে সন্তান জন্মগ্রহণ করত ডবল ডবল, যমজ, একজন ছেলে একজন মেয়ে। এখন মাঝে মাঝে হয়, আর আগে এটা আল্লাহ তাআলার নিয়মই করে দিয়েছিলেন, এভাবে হতো। তো সেই সময় আল্লাহ তাআলা পৃথিবীতে পরস্পর ভাই বোন বৈবাহিক সম্পর্ক এখন নিষিদ্ধ, কিন্তু সেই সময়ের মধ্যে এটি বৈধ ছিল হলো একটু ব্যতিক্রমভাবে। সেটি কি? যেই ছেলে তার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে যমজ, সে তার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারবে না। এরপরে আবার যমজ ভাই বোন যখন জন্মগ্রহণ করলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে, পরবর্তী ছেলে আগেকার বোনকে বিয়ে করবে, আর আগের যে ছেলে সে তার পরবর্তী যে বোন জন্মগ্রহণ করেছে তার সঙ্গে কি হবে? বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবে। এইরকম একটা নিয়ম ছিল সেই সময়। সেই নিয়ম অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কি? কাবিল। হাবিল যে সে ছোট, কাবিল বড়। আমরা ছোট ভাইয়ের নাম আগে বলি আর কাবিলের নাম কি বলি? পরে বলি। তার একটা কারণও আছে, কারণ হলো এই যে হাবিল ছিল ভালো, এই জন্য ভালো মানুষটার নাম আমরা আগে নিই, তাই না? এই জন্য, না হলে নিয়ম অনুসারে যে বড় তার নাম না আগে আসার কথা, ছোটর নাম পরে আসার কথা। কাবিল হাবিল এরকম না হয় আমরা বলি কি হাবিল কাবিল। যাই হোক, হাবিল ছোট ভাই, তিনি বিয়ে করবেন তার বড় ভাই কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছেন তাকে, এটি নিয়ম। আর কাবিল বিয়ে করবেন বড় ভাই, সে তার ছোট ভাই হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছেন তার সঙ্গে, এইভাবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সকল মানুষ তো আর একরকম তৈরি করেন না, বিভিন্ন জনকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেউ সাদা, কেউ কালো, কেউ সুশ্রী, কেউ কুশ্রী, বিভিন্ন রকম। বড় ভাইয়ের সঙ্গে যে জন্মগ্রহণ করেছিল যেই মেয়ে, যেই তার বোন, সে ছিল অত্যন্ত সুন্দরী। সুতরাং ছোট ভাই হাবিল সে তাকে বিয়ে করবে, কিন্তু বড় ভাই কাবিল সে এতে রাজি না। সে রাজি না, সে বলে কি যে না, আমি তারই বিয়ে করব, আমার সঙ্গে যে জন্মগ্রহণ করছে আমি তাকেই বিয়ে করব। এখন দুই ভাই মিলে এই পৃথিবীতে এই শুরু হলো ফিতনা ফাসাদ, নারীকে কেন্দ্র করে। আব্বার কাছে চলে গেলেন বিচার নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে শোনো, তোমাদের মধ্যে থেকে কে সঠিক কে ব্যাঠিক, এটা আমি যেই নিয়ম পদ্ধতি তোমাদের মধ্যে চালু করে দিয়েছি, তোমরা যখন তা মানতেছো না,
তো সুতরাং আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, এই পরামর্শ অনুযায়ী তোমরা কাজ করো। সেটি কি? তোমরা দুইজন মিলে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ তাআলা দরবারে কিছু কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সে এই বড় বোনকে বিয়ে করতে পারবে। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিদ্ধান্ত দিয়ে দিলেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী হাবিল যে ছোট ভাই ছিল, সে সাধারণত গবাদি পশু এগুলি সে চড়াতো, এগুলি তার ছিল। তো এখান থেকে নিয়ে অত্যন্ত মোটা তাজা সুন্দর একটি দুম্বা সে জবাই করে পাহাড়ের মধ্যে রেখে দিয়েছে। কারণ এখন তো আমরা যাই জবাই করি তাই খেয়ে ফেলি, তাই না? সে সময় নিয়ম ছিল যে না, কুরবানি করার পরে এটি রেখে দিতে হবে পাহাড়ে কিংবা কোনো একটা ভালো জায়গায়। যার কুরবানি কবুল হবে আগুন এসে তারটাকে জ্বালিয়ে ফেলবে, আর যার কুরবানি কবুল হবে না তার জায়গায় পড়ে থাকবে। এই অবস্থা যদি আমাদের এই বর্তমান সময়ে চালু থাকতো তাহলে আমাদের কুরবানির যে কি অবস্থা হতো তা আল্লাহ তাআলাই ভালো জানে। কারণ আমাদের যে কুরবানির অবস্থা, আল্লাহ তাআলা হেফাজত করুন। তো সেই অনুযায়ী হাবিল যে ছোট ভাই ছিল সে একটা দুম্বা কুরবানি করলো। আর বড় ভাই সে কৃষক ছিল, চাষাবাদ করত। সে গম সহ আরো কিছু শস্য দানা এগুলি এক জায়গার মধ্যে রেখে আসছে। তো এই জায়গার মধ্যে হকের ওপরে, নীতির উপরে কে ছিল? ছোট ভাই ছিল না? আগুন এসে ছোট ভাইয়ের দুম্বা জ্বালিয়ে ফেলছে। তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদের দুইজনের কথা কোরআনুল কারীমের এই সূরা মায়েদার মধ্যে উল্লেখ করেছেন। শুধু উল্লেখ করেছেন তা নয়, বরং নবীজিকে নির্দেশ দিয়েছেন যে আপনি ওই দুই ভাইয়ের ঘটনার কথা মানুষদের সামনে আপনি তুলে ধরুন। আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়ে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদমের দুই সন্তানের কথা আপনি আপনার জাতির সামনে তুলে ধরুন। ইয করবা কুরবানান, তারা দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি পেশ করলো, একজন দুম্বা আর একজন কিছু শস্য। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্যে থেকে একজনের কুরবানি কবুল হয়ে গেল আর আরেকজনের কুরবানি পড়ে রইল, তার কুরবানি কবুল হলো না। এখন যখন কাবিল বড় ভাই, তার কুরবানি কবুল হলো না, তাহলে তো সে আর বউ পাবে না। তার পছন্দের মেয়ে যখন সে পাচ্ছে না, বউ পাবে না, এখন চিন্তা করছে কি যে হাবিল যখন আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছিল তাকে যখন নিয়ে যাবে, এখন তার কাছ থেকে এর আমার রাখার উপায় কি? উপায় তো হলো একটা, হাবিলকে মেরে ফেলতে হবে, তাই না? হাবিলকে যদি মেরে ফেলে দেই বাস সে মারা যাবে, তখন আর তাকে কেউ বিয়ে করার থাকবে না, আমি বিয়ে করে নিব। এই শয়তান বুদ্ধি দিছে। পৃথিবীতে সর্বপ্রথম, এখন পর্যন্ত কোনো মানুষ মারা যায় নাই, সর্বপ্রথম পৃথিবীতে যে মানুষটি মারা গিয়েছিল সেই মানুষটি নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, নিহত হয়ে, হত্যা হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে মারা গেছে? হাবিল। আর হাবিল মারা গেছে কি স্বাভাবিকভাবে? নিহত হয়ে তাকে মারা হয়েছে। সে তখন বলল, লাআকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো। কে বলল এটা? বড় ভাই হাবিল ছোট ভাইকে বলল, আমি তোমাকে অবশ্যই মেরে ফেলবো। এবার ছোট ভাইয়ের জবাবটা দেখুন, কত সুন্দর তিনি কথা বলেছেন। তিনি বলতেছেন, ভাই আপনি যে আমাকে মেরে ফেলবেন, আমার দোষটা কোথায়? তার কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি আমারটা কবুল হয়ে গিয়েছে, আপনারটা কবুল হয় নাই। কেন হয় নাই? দোষ তো আমার না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করেন মিনাল মুত্তাকিন, ইবাদত। কাদের কুরবানি? যারা মুত্তাকি, পরহেজগার, ভালো, তাদের ইবাদত, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আমি তো এই জায়গার মধ্যে ন্যায়ের ওপরে ছিলাম, হকের ওপরে ছিলাম, আমার কুরবানি স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল, তাই আমার কুরবানি কবুল হয়েছে। কিন্তু আপনি যেহেতু ন্যায়ের উপরে ছিলেন না, হকের উপরে ছিলেন না, অন্যায় পথে ছিলেন, তাই আপনার কুরবানি কবুল হয় নাই। এতে দোষ আমার কোথায়?
দোষ তো আমার, দোষ তো আপনার। কত সুন্দর কথা। যেই কথাটি বলেছেন এটি বিশ্ববাসীর জন্য কত বড় একটি শিক্ষার কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে পবিত্র কোরআনুল কারীমের আয়াত বানিয়ে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। বিশ্ববাসীকে এই শিক্ষা দেওয়ার জন্য যে শোনো, কুরবানি তো করবে। পৃথিবীতে সর্বপ্রথম যখন কুরবানি হয়েছিল, সেই কুরবানি যার কবুল হয়েছিল সে কি বলে গিয়েছে তোমরা তা শোনো, তা তোমরা জানো। তিনি এই কথা বলে গিয়েছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এ কথা বলে গিয়েছে যে নিশ্চয় মুত্তাকিনদের কুরবানি কবুল হয়। সুতরাং আমরা কুরবানি করব না? কুরবানি করব না? কুরবানি করব ইনশাআল্লাহ। এই কুরবানিটাও আমাদের যেন নিয়ত থাকে পরিশুদ্ধ, বিশুদ্ধ, এবং আমরা যে কুরবানি করব সে কুরবানির অর্থ যেন আমাদের হয় হালাল। যদি আমাদের অর্থ হালাল না হয়, আমাদের নিয়ত যদি বিশুদ্ধ না হয় যে কে কত বড় গরু কুরবানি দিতে পারতেছে এই এলাকার মধ্যে, এইরকম যদি কোনো নিয়ত থাকে, বা এইরকম কোনো লজ্জার নিয়ত থাকে যে সবাই কুরবানি দিচ্ছে আমি যদি না দেই তাহলে তো আমার মান ইজ্জতটা টিকবে না। কিংবা আমার পাশের 5 তলা বিল্ডিংয়ের মালিক সে দিছে 1.5 লাখ টাকা দিয়ে, আমি যদি দিই তার চাইতে কম, আমার তো বিল্ডিং তার চাইতে 1 তলা বেশি, সুতরাং তার চাইতে কম দিলে একটা এলাকার মধ্যে আমার তো ভাবমূর্তি নষ্ট হবে না? এইরকম যদি কোনো নিয়ত থাকে তাহলে যিনি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে কুরবানি করেছিলেন তার কথার সঙ্গে আমাদের কাজের কি মিল হবে? মিল যদি না হয় কুরবানি কি কবুল হবে? তো কুরবানি যদি কবুলই না হয় তাহলে এই কুরবানি 1.5 লক্ষ টাকা দিয়ে আপনার দরকার কি? আপনি বাজার থেকে 5 কেজি গরুর গোশত কিনে নিয়ে এসে খেয়ে নেন। যে কুরবানি কবুলই হলো না, এরকম কুরবানির দরকার আছে? আল্লাহ তাআলা আমাদের পরিশুদ্ধ বিশুদ্ধ নিয়তের সাথে হালাল অর্থে কুরবানি ক্রয় করার এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করার সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। তো তার কথা আমাদের জন্য শিক্ষা হয়ে গেল। তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করেন কুরবানি কেবলমাত্র সেই সকল ব্যক্তিদের যারা মুত্তাকি হয়, পরহেজগার হয়, যারা ন্যায়ের পথে থাকে, সত্যের পথে থাকে, হক পথে থাকে, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে তিনি আরো বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। ছোট ভাই বড় ভাইকে সম্বোধন করে বললেন, ভাই আপনি যদি আমাকে হত্যা করার জন্য আপনার হাত আমার দিকে সম্প্রসারিত করেন, আমি কিন্তু এর বিপরীতে আপনাকে হত্যা করার জন্য হাতকে সম্প্রসারিত করব না। তার কারণ হচ্ছে আমি যদি আপনাকে মেরে ফেলি আমি হব জালেম, আমি হব গুনাহগার, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সুতরাং আপনার হত্যার প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে আমি আপনাকে হত্যা করতে পারি না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। বড় ভাই সে যখন তার ছোট ভাইকে হত্যা করে দিল, হাবিলকে হত্যা করে দিল বড় ভাই কাবিল, আল্লাহ তাআলা বলতেছেন এই হত্যা করে দেওয়ার কারণে এই পৃথিবীর মধ্যে যতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে থেকে সর্বপ্রথম এবং উল্লেখযোগ্য সেও একজন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। কে ক্ষতিগ্রস্ত হয়ে গেল? কেন ক্ষতিগ্রস্ত হলো? তার কারণ নবীজি বলেছেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুন মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ একজন আরেকজনকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করবে,
প্রত্যেকটা মানুষের হত্যার গুনাহ আদমের ওই বড় সন্তান কাবিলের আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন। কেন? তার কারণ লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতালা, এই পৃথিবীতে হত্যার ইতিহাস সে কেবলমাত্র সূচনা করেছে, শুরু করেছে। সকল মানুষ তাকে দেখে দেখে শিখেছে। এজন্য যত মানুষ হত্যা হবে পৃথিবীতে, সকল মানুষকে হত্যা করার গুনাহের একটা ভাগ গিয়ে পড়বে কার আমলে? হ্যাঁ, তার আমলে। এজন্য পৃথিবীতে আপনি কোন কাজ করতেছেন একবার চিন্তা করবেন যে এই কাজের পরবর্তী পরিণাম কি হতে পারে। আপনি 5 বছর 10 বছর পর দুনিয়াতে থাকবেন না, কিন্তু এই পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে আপনার সে রেখে যাওয়া কুসংস্কৃতি পালন করতে থাকবে, আর আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই কুসংস্কৃতি গুনাহের ভাগ আপনার কাঁধের উপর উঠতে থাকবে। এরকম কাজ কি আমরা করি না? কথা বলেন, করি না? গুনাহে জারিয়া সম্পর্কে গত তাফসিরে আলোচনা করেছিলাম। তো যাই হোক, ইসলামের শুধু নয় বরং পৃথিবীর শুরু থেকে নিয়ে কুরবানের ইতিহাস চালু হয়েছে। শুধু তাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা গত আলোচনায় শুনেছেন, বিদায় হজের মধ্যে নবীজি কুরবানি করেছিলেন কতগুলি? 100টি। নিজ হাতে জবাই করেছিলেন নবীজি কতটি উট? 63টি উট নিজ হাতে জবাই করেছেন, আর বাকি 37টি হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, বরং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বছর ছিলেন, এই 10 বছরের প্রতি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। সুতরাং আমরা এই গুরুত্বপূর্ণ একটি ইবাদতে কখনোই পিছপা হব না, বরং আমরা এর ফজিলত এবং এর সওয়াব অর্জন করার জন্য বিশুদ্ধ নিয়তে হালাল অর্থে আমরা কুরবানি সংগ্রহ করে কুরবানি দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলুন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত